আজ চলে এসেছি মাত্র 2 কাপ চালের গুঁড়ো নিয়ে তৈরি পাঁপড়ের সম্ভার নিয়ে। এর জন্য 2 কাপ চালের গুঁড়ো প্রথমে ভালো করে ধুয়ে ওপরে যেটা নোংরা জল ছিল সেটা ফেলে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর সেই কাপেরই হাফ কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর এই মিশ্রণটি ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। এরপর পাত্রটি আগুনে চড়িয়ে দিলাম। এরপর কিন্তু শুরু হতে চলেছে হাত ব্যথার পালা, কারণ আগুনে দেওয়ার পরে কিন্তু টানা এটা নাড়িয়েই যেতে হবে, থামলে কিন্তু হবে না। আর সময়ে সময়ে আমরা এতে জল মেশাতে থাকবো। এর মাঝখানেই আমরা দিয়ে দিলাম সামান্য লবণ ও সামান্য বিট নুন। আবার আমাদের নাড়াচাড়ার পালা শুরু। এই পাঁপড় তৈরি করতে আমার মোট 2.5 লিটার জল লেগেছে, মানে 2 কাপ চালের গুঁড়োর সাথে 2.5 লিটার জল। কথার মাঝেই এতে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এরপরে একইভাবে নাড়াচাড়া করে সবকিছু মেশাতে থাকতে হবে। জল কিন্তু আমরা বারে বারে অল্প অল্প করে দেব, যতক্ষণ না চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখবেন চেহারাটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, একটা পাতলা ভাব থেকে একটু থকথকে হয়ে যাচ্ছে। এই সময় আমরা এতে দিয়ে দেব সামান্য বেকিং সোডা। এইভাবে নাড়তে নাড়তে এক সময় অনেক ঘন হয়ে আসবে। এই সময় আমরা আবার প্রয়োজন মতো জল মেশাতে থাকবো। ওই 2.5 লিটার জলই আমরা ভাগে ভাগে বারে বারে দিতে থাকবো। জলের পরিমাণ কিছুটা এদিক ওদিক হতে পারে, সেটা সময়ের উপর এবং কতটা তাপে করা হচ্ছে তার উপরও নির্ভর করবে। শেষের দিকে এসে আমরা এতে দিয়ে দিলাম কালো জিরে। এতে গুঁড়ো মশলা, ভাজা মশলা বা গোটা জিরে নানা রকম মশলাই দেওয়া যেতে পারে। যখন যে ফ্লেভারটা ইচ্ছে করবে সেটা দিয়েই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এইবার দেখুন পাতলা ভাবটা কেমন হয়েছে। আর যখন আমি হাতাটা তুলছি তখন কিন্তু হাতার মধ্যে ব্যাটারটা লেগে থাকবে। এই সময়টা হচ্ছে পারফেক্ট সময়। এবার গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমরা পাঁপড়গুলো দেওয়ার জন্য জায়গা রেডি করতে থাকবো। মানে ধরুন পরিষ্কার প্লাস্টিক নিয়ে নেব, তার মধ্যে হালকা তেল মাখাবো, খুব হালকা, সামান্য হাতে নিয়ে একটু বুলিয়ে দেওয়া। তার উপর পাঁপড়টা আমাকে দিতে হবে এবং যখন দিব বারবার কিন্তু মাঝে মধ্যে একটু নাড়িয়ে নিয়ে দিতে হবে যাতে জমাট না বেঁধে যায়। এই যে দেখুন আমি এতগুলো পাঁপড় দিয়ে দিয়েছি। অনেক পাঁপড় হয়েছে, মাত্র 2 কাপ চালে প্রচুর পরিমাণ পাঁপড় হয়। আচ্ছা, এবার পাঁপড় শুকানোর পদ্ধতিটি বলে দিই। আমি এখানে সন্ধেবেলা পাঁপড়টার ব্যাটারটা তৈরি করেছিলাম। আর একটা ঘরের মধ্যে গোটা বিছানাতে প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম, পরিষ্কার প্লাস্টিক, এবং তাতে হালকা হাতে তেল মাখিয়ে দিয়ে বারবার গুলে গুলে, যেটা আগেও বললাম, অল্প অল্প করে নিয়ে পাঁপড়টা দিয়েছি। দিয়ে একটা পরিষ্কার কাপড়, পাতলা কাপড় তার উপর দিয়ে ঢেকে দিয়েছি যাতে পোকামাকড় বা টিকটিকি কোনো কিছু না লাগে। আর ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম। এই অবস্থায় বন্ধ করে দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গেছি। সারা রাত এরকমই ছিল। সকালবেলা উঠে যখন গিয়ে দেখি তখন এটা প্রায় 80% হয়ে গেছে। সারাদিনের পর এরপর একে তুলে নিয়ে মাত্র একবারের জন্য রোদে দিয়েছি। রোদে অবশ্যই দেবেন, তাহলে রেখে খাওয়া যায়। রোদে না দিলে তখনের জন্য ঠিক আছে, কিন্তু বেশি দিন রাখতে গেলে হয়তো পাঁপড়টা আর ভালো থাকবে না, ছাতা পড়ে যেতে পারে। সেই জন্য একবার অবশ্যই কড়া রোদে দিয়ে দেবেন। আমি যেমন এটা যখন করেছিলাম কড়া রোদে দেওয়ার ফলে এখনো অবধি রাখা আছে, কোনো অসুবিধা হয়নি।
ব্যাস তৈরি আমাদের চালের সূক্ষ্ম পাঁপড়। খুব পাতলা, ট্রান্সপারেন্ট হয় একদম। যদি একটু মোটা করতে চান অবশ্যই সেটা একটু মোটা করে নিতে পারেন। বয়স্ক মানুষ সবাই খেতে পারবে, ছোট বাচ্চারাও খেতে পারে। তাহলে অবশ্যই ট্রাই করুন।